আল্লামাহুল বায়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। وقال تعالى أيضا في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. وقال تعالى أيضا في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون. صدق الله المولانا العظيم. معزز উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আইম্মায়ে কেরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীম থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে পবিত্র কোরআনে কারীম তো আমাদের জন্য রহমত। শুধু রহমত নয়, আমাদের জন্য মুজিজা। রাসূল চলে গেছেন, মুজিজা সব শেষ। চন্দ্র আর দ্বিখণ্ডিত হবে না, পাথর আর কলমা পড়বে না। ভাইরা আমার, রাসূলের অসংখ্য মুজিজা ছিল। আমরা কিয়ামত পর্যন্ত সেই সমস্ত মুজিজা আমরা নিজেরা বর্ণনা করি আর আমরা শুনি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মুজিজা দেখিয়েছেন, অলৌকিক ঘটনা দেখিয়েছেন। সমস্ত মুজিজা রাসূলের যুগের সাথে খাস ছিল। রাসূল চলে গেছেন, মুজিজাও শেষ। কিন্তু একটা মাত্র মুজিজা আমাদের কাছে আজও আছে। যে মুজিজাটা রাসূল ইন্তেকালের পরে তিনি নিয়ে চলে যাননি বা আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেননি, সেই মুজিজার নাম হলো আল কুরআন। এই মুজিজাটা আমাদের কাছে আছে। এই মুজিজা আজ আমরাও চাইলে দেখাতে পারবো। কিভাবে আমরা দেখাবো? যে আমাদের ইসলাম ধর্ম যে হক, আমাদের ইসলাম ধর্ম যে সত্য, আমাদের ইসলাম ধর্মের জন্য প্রমাণ আমাদের কাছে আজও আছে। আমরা যে কোনো মুসলমান
আমরা কোরআনকে চ্যালেঞ্জ হিসেবে রাখতে পারি যে দেখো আমাদের যে ইসলাম, আমাদের যে ধর্ম, এটা আমাদের মন গড়া বানানো কোনো জিনিস নয়, যে আমাদের নবী বানিয়েছেন, সাহাবারা বানিয়েছেন, তাবেঈনরা বানিয়েছেন, উলামায়ে কেরামরা বানিয়েছেন, এমন কোনো ব্যাপার নয়। কেননা আমরা এটা জানি যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই চ্যালেঞ্জ করেছেন সমস্ত বিশ্ববাসীর কাছে, যে কোরআন মানুষের বানানো নয়, কোরআন বানানো মানুষের দ্বারা সম্ভব নয়। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন ফাতু বিসূরাতিন মিন মিসলি, যে তোমরা কোরআনের একটা ছোট্ট সূরা বানিয়ে আমাদেরকে দেখাও। কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে 10টা আয়াত বানিয়ে দেখাও। তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এও বলেছেন যে তোমরা যদি এককভাবে না বানাতে পারো তাহলে তোমরা যাদেরকে বড় মনে করো তাদেরকে সাথে করে নাও, তারপরে সকলে মিলে একটা কোরআনের সূরা বা কোরআনের কিছু আয়াত বানিয়ে দেখাও। ভাইরা আমার, আজও পর্যন্ত রসুলের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত বড় বড় সাহিত্যিক, বড় বড় কবি, বড় বড় পণ্ডিত তারা জন্মগ্রহণ করেছে, কিন্তু প্রত্যেকেই কোরআনের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে যে না, এটা কোনো মানুষের কালাম হতে পারে না, এটা সম্ভব নয়, কোন মানুষ কোরআন বানাতে পারে না। কোরআনের ছোট্ট থেকে ছোট্ট সূরা, সূরাতুল কাউসার মানুষ বানাতে পারবে না। হয়তো কয়েকটা আয়াত বিশিষ্ট সূরা কাউসারের মধ্যে কটা আয়াত আছে? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কটা আয়াত? কুল হুয়াল্লাহর মধ্যে কটা আয়াত আছে? আল্লাহ রাব্বুল আলামিন এটা চ্যালেঞ্জ করেননি যে তোমরা পুরো কোরআন একটা বানিয়ে নিয়ে এসো। চ্যালেঞ্জ ফাতু বিসূরাতিন মিন মিসলি, একটা সূরা বানিয়ে দেখাও। ওয়াদু শুহাদাকুম, না পারো সকলকে সাথে নিয়ে বানিয়ে দেখাও। ভাইয়েরা আমার, প্রথম নম্বর কথা, আমাদের নবী কোন ইউনিভার্সিটিতে পড়েননি, কোন স্কুলে পড়েননি, কোন কলেজে পড়েননি, এমনকি অসহায় ছিলেন। পবিত্র কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, যে আপনার কোনো অস্তিত্ব ছিল না, আপনাকে আমি পথ দেখিয়েছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি কি এতিম ছিলেন না, আমি আপনার সাহায্য করেছি, আপনার সাহারা দিয়েছি। যে কোন বিশাল বড় পণ্ডিতের ছেলে তা নয়, বিশাল ধনী পরিবারের ছেলে তা নয়, বা কোন বড় মাস্টারের কাছে শিক্ষা অর্জন করেছে তা নয়, বরং আমার আপনার নবী উম্মি নবী। ভাই, উম্মি কাকে বলে? যে কারুর কাছ থেকে লেখাপড়া শেখেননি তাকে বলে উম্মি। রসুলের দুনিয়ার মধ্যে কোনো ওস্তাদ নেই যে কেউ বলবে আমি রসুলের ওস্তাদ, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও রাখেননি। সুবহানাল্লাহ।
বরং সকলেই ছাত্র। রসুল হলেন উস্তাদ। রসুল নিজেই বলছেন বুইস্তু মুআল্লিমান, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন উস্তাদ হিসেবে পাঠিয়েছেন, টিচার্স হিসেবে পাঠিয়েছেন। আমার কোনো উস্তাদ নেই যে কেউ বলবে আমি তার কাছে শিক্ষা অর্জন করেছি, যে আমার জ্ঞান অর্জনের দ্বারাই, জ্ঞানের দ্বারাই আমি কোরআন বানিয়েছি। লোক এটা বলবে যেন এটা বলার সাহস না পায়, কেননা সবাই জানে আমি কারোর কাছে কোনরূপ জ্ঞান অর্জন করিনি। আমি কোনো বানাইনি। যার কারণে অনেক সময় এমনও দেখা গিয়েছে যে রসুলকে প্রশ্ন করা হয়েছে, সাথে সাথে উত্তর দেননি। তার মানে যে আমি যে সব জানি এমন নয়, আমি সর্ববিষয়ে জ্ঞানী নয়। আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, আমার ওস্তাদ আমাকে শিক্ষা দিয়েছেন জিবরিল মারফত, কিন্তু এর অর্থ এটা নয় যে আমি দুনিয়ার সব কিছু জানি। অনেক সময় রসুলকে প্রশ্ন করা হয়েছে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, যেটা আমাদের শরীরের মধ্যে আছে, যেটা দেখানো যাবে, আলাদা করা যাবে, যাবে না। তো এইরকম ভাবে অনেক প্রশ্ন রসুলকে করা হয়েছে, অথচ রসুল তার উত্তর দেননি। বলেছেন যে কালকে বলবো, তার মানে সাথে সাথে এর উত্তর আমার জানা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি হুকুম আসে তাহলে তোমাদেরকে আমি জানাবো। ভাইয়েরা আমার, এর অর্থ এটা দাঁড়ায় যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাজ্ঞানী, অনেক জ্ঞান দিয়েছেন, কিন্তু সর্বজ্ঞানী নয়। সর্বজ্ঞানী একজন, তিনি হলেন আল্লাহ রাব্বুল ইজ্জত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে যত ইলম দিয়েছেন, যত জ্ঞান দিয়েছেন, সমস্ত জ্ঞানের মধ্যে অর্ধেক জ্ঞান আমাকে দিয়েছেন। উতিতু নিসফাল ইলম, যে সমস্ত জ্ঞানের মধ্য থেকে অর্ধেক জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন। দুনিয়ার মধ্যে যত জ্ঞান দিয়েছেন, আর অর্ধেক জ্ঞানকে সমস্ত দুনিয়াবাসীর মধ্যে বন্টন করে দিয়েছেন। তার মানে রসুল কি কম জ্ঞানী ছিলেন? রসুলকে আল্লাহ কম দিয়েছেন? এই পৃথিবীর মধ্যে কত বড় বড় বৈজ্ঞানিক হয়েছে। আজকের আমরা দেখছি মানুষ উড়োজাহাজ তৈরি করেছে, আরো যুদ্ধ জাহাজ তৈরি করেছে, রকেট তৈরি করেছে, মানুষ চাঁদে যাচ্ছে, বিভিন্ন রকম গ্রহে মানুষ পৌঁছাচ্ছে। এটা মানুষের জ্ঞান ভান্ডার আস্তে আস্তে কি হচ্ছে, মানুষের সামনে প্রকাশ পাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্রেনকে কেমন ভাবে বানিয়েছেন। তারা এই ব্রেন দিয়ে, তারা এই জ্ঞান দিয়ে কত রকম কিছু দুনিয়ার মধ্যে তৈরি করছেন। কিন্তু দুনিয়ার মানুষকে যত জ্ঞান দিয়েছেন তার মধ্যে অর্ধেক জ্ঞান রাসূল বলছেন আমাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাই রাসূল হলেন মুআল্লিম, ওস্তাদ সমস্ত বিশ্ববাসীর জন্য। আর আমরা সকলেই হলাম রাসূলের ছাত্র। আমরা যে যত বড়ই পণ্ডিত হই না কেন, আলেম হই, মুহাদ্দিস হই, মুফতি হই, মুহাক্কিক হই, আর যাই হই না কেন, আমাদেরকে এটা ভাবতে হবে যে আমাদের জ্ঞান ভান্ডার স্বল্প, আমার জ্ঞানের পরিধি কম। আজ আমরা লজ্জাবোধ করি
যদি কেউ আমাদেরকে কোনো জিনিস জিজ্ঞাসা করে তাহলে আমরা মনে মনে ভাবি যে আমি যদি বলি আমি জানি না তাহলে কি হবে, লোক তো আমাকে খারাপ বলবে, দুচ্ছাই করবে যে আলেম লোক, মুফতি সাহেব লোক আরে জানে না। ভাইয়ের আমার, যদি কোনো মানুষ বলে যে বিষয়ে আমার জানা নেই, তাহলে আমাদের এটা মনে করতে হবে না যে কিছুই জানে না। হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের অবস্থা এটা ছিল, তাদেরকে যে কথাই জিজ্ঞাসা করা হতো তারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, যে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। যে রাসূল যখন আমাদের মাঝে আছেন আমাদের বলার অধিকার নেই, যেটা জানেন আল্লাহ এবং তার রাসূল জানেন। তো সাহাবাদের কি জ্ঞান ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন অনেক জ্ঞান দিয়েছিলেন। তারা হলেন রাসূলের সরাসরি ছাত্র। রাসূলের কাছে তারা সমস্ত জিনিস ডাইরেক্ট প্র্যাকটিস করেছে, ডাইরেক্ট মশ করেছে। তারা আমলের দিক থেকে সর্বপ্রথম, তারা হলো নমুনা, উদাহরণ, তারা হলো মিসাল। ভাইরা আমার, আমাদেরকে এটা বলা হচ্ছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, যে তোমরা কোন রাস্তায় চলবে। আমাদের জন্য রাস্তা দেওয়া হচ্ছে দুটো। এক নম্বর রাস্তা হলো আলাইকুম বিসুন্নতি, তোমাদের সর্বপ্রথম কাজ হলো তোমরা আমার তরিকাকে ফলো করবে। আমি যেটা করেছি, আমি যেটা বলেছি, আমি যেটা করতে বলেছি তোমরা সেটা ফলো করবে। আর দ্বিতীয় নম্বর তোমাদের জন্য রাস্তা হলো সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমাদের জন্য দ্বিতীয় পথ, সেটা হলো তোমরা সাহাবাদেরকে ফলো করবে, খুলাফায়ে রাশিদিনদের ফলো করবে, তাদের পথ মতো চলবে। তারপরে রাসূল বলছেন আমার সাহাবাদের অবস্থা কেমন, তারা আমার সংস্পর্শ থেকে এমন ভাবে শিক্ষা লাভ করেছে, এমন ভাবে তারা জ্ঞান অর্জন করেছে। আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সুবহানাল্লাহ, যে আমার এক একটা সাহাবা এক একটা নক্ষত্রের মতো, এক একটা সাহাবা এক একটা নক্ষত্র। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে সাহাবাকে তোমরা অনুসরণ করবে তোমরা পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কত জ্ঞান দিয়েছিলেন এবং তারা কেমন ভাবে রাসূলের আদর্শে আদর্শবান হয়েছিলেন। ভাইরা আমার, সাহাবাদের সম্পর্কে আল্লাহ এমনি সার্টিফিকেট দেননি, তাদেরকে দুনিয়াতে সার্টিফিকেট দেওয়া হয়েছে। কি সার্টিফিকেট? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন রাদিয়াল্লাহু আনহু, সাহাবাদের সম্পর্কে কি বলেছেন? যে আল্লাহ তাদের থেকে সন্তুষ্ট হয়ে গিয়েছে। এর থেকে বড় সার্টিফিকেট আর কিছু আছে নাকি? আল্লাহ নিজে সন্তুষ্ট হয়ে গেছে সাহাবাদের আমলে, সাহাবাদের কাজে, সাহাবাদের কর্মে। রাসূল তাদের জন্য নিজে সার্টিফিকেট দিচ্ছেন। আবু বকর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। এইভাবে রাসূল 10 জন সাহাবা সম্পর্কে দুনিয়ার সার্টিফিকেট দিলেন, যারা দুনিয়ায় তাদের জন্য ঘোষণা হচ্ছে যে এরা জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কত বড় ব্যাপার। তো যেটা আমি আপনাদেরকে বলতে চাইছিলাম, যে তাদেরকে আল্লাহ জ্ঞানের ভান্ডার দিয়েছিলেন। শুধু তাই নয়, সেই যুগে শুধু মুসলমানদেরকে আল্লাহ জ্ঞানের ভান্ডার দিয়েছিল এমন নয়, বড় বড় সাহিত্যিক, বড় বড় কবি, বড় বড় পণ্ডিত সেই যুগে ছিল। তাদের মধ্যে সব থেকে বড় কবি, বড় পণ্ডিত ছিল যে তার নাম ছিল লাবিদ বিন আসাম। তিনি হলেন বিশ্ববিখ্যাত পণ্ডিত।
ভাই যদি রসুলের যুগে পণ্ডিতের আবির্ভাব না থাকতো তাহলে লোক বলতো আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমাদেরকে কি বলেছে, যা বলেছে আমরা শুনে নিয়েছি, আমাদের তো কোনো জ্ঞান নেই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগে বড় বড় পণ্ডিতের আবির্ভাব ঘটিয়েছিলেন, তারা যেন বলতে না পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা মেনে নিয়েছি। ভাইরা আমার, বড় বড় কবি, বড় বড় সাহিত্যিক, বড় বড় পণ্ডিত সেই যুগে ছিল, তারাও কোরআনের চ্যালেঞ্জ করতে দ্বিধাবোধ করেননি যে যদি আমরা চ্যালেঞ্জ করে জিততে পারি তাহলে আমরা জয়লাভ করব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরে যাবে। তো তাদের মাসের পর মাস মেহনত, বছরের পর বছর মেহনত, দিনের পর দিন মেহনত, শেষমেশ তারা কি বলেছে, তারা বলতে বাধ্য হয়েছে ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল লিল বাশার, যেটা কোনো মানুষের কথা হতে পারে না। সুবহানাল্লাহ, কোরআন মানুষের কোনো কথা নয়। আজ আমাদের জন্য বড় মুজিজা যে মুসলমান, প্রত্যেকটি মুসলমান তারা যদি বলে বা আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে তোমরা যে সঠিক রাস্তার উপরে আছো, তোমাদের কাছে প্রমাণটা কি আছে? ভাইরা আমার, আমাদের কাছে প্রমাণ হলো আল কোরআন।